ইহার রসোইঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে 2 মিনিটের মধ্যে আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপিটা শেয়ার করব। এইখানে সর্ষের তেল দিয়ে আমি মাছের মাথাগুলো ভালো মতো ভেজে নিলাম। আমি রান্নাটি বোয়াল মাছের মাথা দিয়ে করছি, অন্য মাছের মাথা দিয়েও সেমভাবে করতে পারবেন। এইবার ওই সেম পাত্রেই সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ যেই ভাজা হয়ে যাবে সাথে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। এই মুহূর্তে আমি এখানে হাফ লবণ ইউজ করছি, বাকি হাফটা আমি বাঁধাকপি যখন নরম করতে বাঁধাকপি যখন মজতে দেবো তখন আমি ইউজ করব। এখন পেঁয়াজগুলো আর টমেটো ভাজা হয়ে গেছে, এখানে আমি 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ইউজ করলাম। তারপর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে ভালো মতো মশলাটা রান্না করে নেব। জলটা যেই টেনে যাবে এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আবার ভালো মতো মিশিয়ে নিয়ে তারপর মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এখানে আমি বাঁধাকপি দিয়ে নুন দিয়ে ঢেকে দেবো। এটা আগে থেকেই সেদ্ধ করা বাঁধাকপি, আমি নুন আর জল দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে রেখে দিয়েছিলাম। ঢাকনা খুলে আমি ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে এবার আমি ঢেকে রাখবো প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। এখানে বাঁধাকপি থেকে জল ছেড়েছে, দেখুন জলটা টেনে গেলে এই রান্নাটা করতে কিন্তু এখানে অনেকক্ষণ সময় লাগবে। আপনাকে প্রায় 10 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে কন্টিনিউ। পুরো জল টেনে যাবে, প্রায় লেগে যাবে, তখন বুঝবেন বাঁধাকপিটা হয়ে গেছে। এই মুহূর্তে আপনি 2 চামচ ঘি আর হাফ টিস্পুন গরম মশলা দিয়ে বাঁধাকপি রান্নাটা কমপ্লিট করে নিন। রান্নাটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরো ডিটেল ভিডিও এই বাঁধাকপির রান্নাটির আমার চ্যানেলে খুব শীঘ্রই আসতে চলেছে।